সমাজে এমন পীরের আমদানি হয়েছে যারা খেলাফত প্রাপ্ত নয়, অন্য হুজুরের পাগড়ি ওন্না চুরি করে সমাজে প্রচার করে বেড়াচ্ছে। সমাজে হুজুর আমার দেশে, হুজুর আমার দেশে, অকথ্য মিথ্যে কথা। যদি প্রমাণ নিতে চান আমি শাহনাজকে বললে আমি প্রমাণ দিয়ে দেবো। সমাজে পিস সেজে দুনিয়ার জমিনে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য অন্য আল্লাহ ওলির, আল্লাহর মাহবুব বান্দার মাথার পাগড়ি অথবা গায়ের হাজির রুমালটা চুরি করে নিজের কাছে নিয়ে সমাজের কাছে বিশাল নিজের ওয়েট জাহির করার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে। রে মানা যাবে? জোরে বলে মানা যাবে? মুসলমান এখনো মরে যায়নি। নবীর সুন্নত মোতাবেক জীবন করার মতন মানুষ আছে। আশিকে রসুল এখনো রয়েছে। নবী আল্লাহ রসুলের ভক্ত, আল্লাহ মাননেওয়ালা, নবী মোহাম্মত কানওয়ালা মানুষ আছে যে নিজের জান মাল সবকিছু দিয়ে কোরআন ও সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসছে। তাই দেখছি আপনাদের নিজেদের সংসারে খরচ না করে, ছেলে মেয়েদের না খাইয়ে আপনারা এসে সকলে দু হাতে কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, কোরআনের ডাক দিয়েছে, হাদিসের ডাক দিয়েছে। এটা আপনাকে ডাক দিয়েছেন এখানে স্কুল করতে দেওয়ার দরকার নেই। এখানে অন্য কিছু ডাক দিয়েছেন আপনাদের সন্তানরা কোরআন বুঝবে, হাদিস বুঝবে, আপনার সন্তান কোনো আলেম হবে, হাফেজ হবে, তারা সমাজে তাদের সমাজ গড়বে। সেই মহাব্বতে আপনারা ছুটে এসেছেন একটাই কোরআনের মহাব্বতে, হাদিসের মহাব্বতে। আর এই হাদিস কোরআনের মহাব্বতে আপনার দু হাতে দান করেছেন। কিসের দু হাতে দান করেছেন? কোনো মানে মুফতি সাহেবকে দেওয়ার জন্য নয়, কোনো আলিমকে নয়, আল্লাহ আল্লাহ রসুলের কোরআনের দান, কোরআনের জন্য, হাদিসের জন্য দিয়েছেন। দিনই এলেম শিখবে তার জন্য দিয়েছেন। তাই আপনাদের এই দান, মেহনত, পরিশ্রমকে আল্লাহ কবুল করে, বলুন আমিন। অল্প দিনের মধ্যেই আপনারা যেভাবে এরকম সাড়া দিয়েছেন, যেভাবে এর পিছনে আপনারা ছুটে এসেছেন, আমি আশা করি আপনাদের এই দান, মেহনতকে আল্লাহ কবুল করে, বলুন আমিন। এবং আশা করি এর পরবর্তীতে আপনারা যত দিবেন তত এর উন্নতি হবে, আর তত আপনাদের সন্তানগুলো, আজকে দেখা যাচ্ছে আমরা 90 জন এখান থেকে ফারেক হয়েছে, দস্তারবন্দি হয়েছে। একদিন এমন আসতে পারে যে আপনাদের ওসিলা এখান থেকে হাজার হাজার ছেলেও দস্তারবন্দি হতে পারে। এই দোয়া আপনাদের, আর আপনাদের এই ঐক্য, আপনাদের এই বাধার পরেও, শত বাধার পক্ষ পরেও আপনারা এগিয়ে এসেছেন। এবং তাদের মহাব্বত, তার সেই মেহনত, খালি তার যে ত্যাগ এবং নবীর আদর্শ অনুযায়ী যে জীবন গড়েছে, সেইটি দেখি আপনারা এগিয়ে এসেছেন। আর এটা ওই মানুষটারই হয় যার মধ্যে ইলমে জাহির, ইলমে বাতিন থাকে। যার মধ্যে ইলমে জাহির, ইলমে বাতিন থাকে। ভাই আমার, যত নায়েবে নবী এসেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব আলেমও ছিলেন, বাতিনি ইলমও তার ছিল, জাহির, ইলমে বাতিন। আল্লামা মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলেমও ছিলেন, আবার তিনি বাতিনি ইলমে তাসাফুল আইনাতিন, ইলমে জাহির, ইলমে বাতিন। আল্লাহ যাদের দিনের খিদমত নিয়েছেন, তাদের এই দুই পক্ষেই তাদের থাকা চাই। তা নাহলে ইলমের
যে একটা আমৃত্য ভাব এসে যাওয়া সম্ভব। তো মাশাআল্লাহ আমাদের হযরত আল্লামা উস্তাজুল উলামা হাফেজ আলহাজ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তিনি উভয় দিকটাই তার মধ্যে আছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন না আরে তাকবীর। তেমন তিনি যেমন একদিকে হাদিসের পড়াশোনা করেছেন, মুহাদ্দিস মুফাসসির মুফতি পাশ করেছেন, যেমন একদিকে জাহিরি ইলমে মুকাম্মিল হয়েছেন, তেমন তিনি অনেক আলেমরা বাতিন ইলমটাকে অস্বীকার করে, কিন্তু সেদিক দিয়েও তিনি যথেষ্ট মেহনত করেছেন বাতিন ইলমে। এবং শাইখুল মাশায়েখ মুফতি বাংলা শাম আলা হযরত মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে ধারাবাহিকভাবে তিনি ইলমে বাতিনি শিক্ষা নিয়েছেন। ভাই আমার, অতএব আমি মনে করি তার দ্বারাই যেমন আপনার সন্তানগুলো মুহাদ্দিস হচ্ছে, মুফাসসির হচ্ছে, সন্তানগুলো যেমন আপনাদের তার কাছে থেকে আপনার আলেম কারি হাফেজ মুফতি হচ্ছে, আমি আশা করি আপনারাও তার যেভাবে মহব্বত করেন, ভালোবাসেন, তার সাথে যদি আপনারা আপনাদের জীবনটাও কোরআন ও সুন্নাহে গড়তে পারবেন এবং শরীয়তের সাথে তার সবতে আশা করি আমি তার কাছে তরিকাতের সবকটা নিতে পারবেন। আল্লাহ সে যোগ্যতা তাকে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ।